দিন প্রতিদিন অস্বস্তি বাড়িয়ে চলেছে উত্তর পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগকারী গ্যারগেন্ডা সেতু। বর্তমানে সেতুর এক পাশ দিয়ে কোনো রকমে চলে যোগাযোগ ব্যবস্থা। যানজট নিত্যদিনের সঙ্গে এই সেতুতে। গত 31 মে গভীর রাতে হরপা বানের জেরে আলিপুরদুয়ারের বীরপাড়ার কাছে 48 নম্বর এশিয়ান হাইওয়ের গ্যারগেন্ডা সেতুর উত্তর দিকের অ্যাপ্রোচ রোড ধসে যায়। কর্মসূত্রে আমার প্রতিদিনই আসতে হয়। আমি প্রতিদিন যেটা সমস্যা হচ্ছে আমার আসতে মিনিমাম এখানটায় 20 মিনিট থেকে 30 মিনিট আমাকে এখানে দাঁড়িয়ে থাকতে হয়, প্লাস আসার পথেও সেম প্রসেস। আমি যেটা দাঁড়িয়ে থেকে আমি শুধু ভুক্তভোগী নয়, আমি প্রায় যেমন অ্যাম্বুলেন্স দেখি বা অন্য যেটা জরুরি জিনিস দেখি যে সেগুলো সঠিক সময় পৌঁছাতে পারে না। দাদা, আমরা খুবই সমস্যা হয়েছে। ইনার পেশেন্ট দেখতে যাচ্ছি, ইনাকে আমি উঠাই নিয়ে চলে আসছি রাঙালিকা থেকে। আমি ব্যবসায়ী লোক, জিনিসটা নিয়ে কি বলবো। দেখেন, এখন আমি আজকে সম্মুখীন হচ্ছি কি এতই খারাপ অবস্থা, মানে যে কোনো সময় দুর্ঘটনাগ্রস্ত হতে পারে। পাশাপাশি প্রবল জলোচ্ছ্বাসের কারণে সেতুর মাঝের একটি পিলারও বসে যায়, যার ফলে সমস্যা দ্বিগুণ হয়ে ওঠে। দিন প্রতিদিন যানজটে নাকাল হতে হচ্ছে যাতায়াতকারীদের। উত্তর পূর্বাঞ্চলের যোগাযোগের প্রবেশদ্বার বলা হয় 48 নম্বর এশিয়ান হাইওয়েকে, কারণ হাসিমারার কাছে ওই সড়ক যুক্ত হয়েছে অসমগামে 31 জাতীয় সড়কের সঙ্গে। ফলে দেশের অন্যতম লাইফলাইন ক্ষতিগ্রস্ত। এই সেতু মেরামত না হওয়ায় স্বাভাবিকভাবেই নিত্যযাত্রী, পরিবহন কর্মী থেকে স্থানীয় বাসিন্দা ও পুলিশ প্রশাসনও ক্ষুব্ধ রয়েছে। ক্ষতিগ্রস্ত হওয়ার পরও এই সেতু দিয়ে ভারী যান চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে জেলা পুলিশ। ভারী যানবাহনগুলিকে মাদারিহাট বীরপাড়া থেকে 24 কিলোমিটার ঘুরপথে ফালাকাটা দিয়ে চালানো হচ্ছে। দেখুন, এর আগে আমরা অভিযোগ জানিয়েছিলাম যে গ্যারগেন্ডা নদী আছে, যেখানে ছট পূজা হয়, তার তলা পুলের নিচ থেকেই কিন্তু সেখানে জেসিপি দিয়ে পকলেন দিয়ে বালি উত্তোলন করা হয়েছে, বালি তোলা হয়েছে সেখানে। পরে সে সেতুটা দুর্বল হয়েছে। আমরা প্রশাসনকে অভিযোগ জানিয়েছি, বিডিওকে অভিযোগ জানিয়েছি এবং অন্য যেখানে দপ্তর আছে সেখানে আমরা জানিয়েছি। তাদের বিরুদ্ধে কিন্তু সরকার কিংবা প্রশাসন কোনো পদক্ষেপ নেই। ফলে আজকে আমরা দেখেছি যে সেখানে অল্প বৃষ্টি, এবার উত্তরবঙ্গে সেরকম বৃষ্টি হয়নি। নর্থ ইস্ট এবং ইস্টার্ন রিজিয়নে সারা ভারতবর্ষে যে বৃষ্টি হয়েছে, নর্মাল বৃষ্টি হয়েছে, সে বৃষ্টি কিন্তু এবার সেখানে হয়নি। একটা সাধারণ বৃষ্টিতে নদীতে অল্প জলে যেভাবে সে ক্ষতিগ্রস্ত হয়েছে, যদি আগের মতন বৃষ্টি হলে সেটা কোন পর্যায়ে পৌঁছে। আলিপুরদুয়ার জেলা পুলিশের পক্ষ থেকে এই সেতুটি দ্রুত মেরামতের জন্য এশিয়ান হাইওয়ে সড়ক কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ক্ষতিগ্রস্ত সেতুটি দ্রুত মেরামত করা হবে বলে আশ্বাস দিয়েছে এশিয়ান হাইওয়ে কর্তৃপক্ষ। সাংসদ মনোজ টিগ্গাও বিষয়টি দেখছেন বলে জানিয়েছেন। আলিপুরদুয়ার থেকে অনন্যাদের রিপোর্ট, লোকাল 18 বাংলা।